বাংলাদেশে আবারও পণ্যের দাম বৃদ্ধি পাবে খুব দ্রুত, কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক 10,000 কোটি টাকা ছাপাইছে তাদের প্রয়োজনে। তো আমাদের দেশের পণ্যের দাম বাড়ে কিভাবে এবং ডলার রেট বাড়ে কিভাবে সেটা একটু বুঝাই। ধরেন আমার কাছে তিনটা আপেল আছে, আমার কাছে না, ধরেন তিনটা আপেল আছে, আর আমি হচ্ছি বাংলাদেশ, আমার কাছে 300 টাকা আছে। তার মানে তিনটা আপেলের দাম তাহলে কত পড়লো? 100 টাকা করে, 100 টাকা করে পড়লো। এখন যদি আমি ওই আপেলের উৎপাদন বৃদ্ধি না করে আমি আরো 300 টাকা ছাপাই, আমি বাংলাদেশ, আমি যদি আরো 300 টাকা ছাপাই আমার প্রয়োজনে, তাহলে আপেল কিন্তু তিনটাই আছে, আপেলের উৎপাদন কিন্তু বৃদ্ধি করা হয় নাই। তাহলে এক একটা আপেল কত পড়বে? 200 টাকা করে, কারণ আমার কাছে আগে 300 ছিল, আমি আরো 300 আমার প্রয়োজনে ছাপাইছি, কিন্তু আপেল উৎপাদন বাড়ে নাই। তার মানে হচ্ছে এক একটা আপেলের দাম পড়বে 200 টাকা করে। তাহলে এই আপেল দ্বারা সব পণ্যের দাম বোঝানো হয়েছে, সকল পণ্যের দাম, বাজারে যত পণ্য আছে সব পণ্যের দাম বোঝানো হয়েছে। তাদের প্রয়োজনে তারা টাকা উৎপাদন করলো আর পণ্যের দাম বৃদ্ধি পেল, আমাদের লস, আমাদের আয় বাড়ে নাই। তার কারণ হচ্ছে তারা ওই টাকাটা তাদের প্রয়োজনে ছাপাইছে, আমাদের প্রয়োজনে ছাপাই নাই। সুতরাং আমাদের ইনকাম বাড়া নাই, কিন্তু পণ্যের দাম বেড়ে গেছে। এই একটা। দ্বিতীয়টা শোনেন, ধরেন কোনো একটা ব্যক্তি 2 লাখ টাকা ব্যাংকে সেভিংস রাখলো, অথবা ব্যাংকের কাছে আছেই 2 লাখ টাকা। এখন দুইজন ব্যবসায়ী ওই 2 লাখ টাকা তাদের ব্যবসার জন্য ঋণ নিয়ে গেল, তাহলে ব্যাংকে কত টাকা আছে? এখন জিরো। এখন ব্যাংকে যেহেতু জিরো আছে, তৃতীয় ব্যক্তি যখন ব্যাংকে লোনের জন্য আসবে, ব্যাংক কিন্তু টাকা দিতে পারবে না, তখন ব্যাংক নিজে আবার টাকা ছাপাবে। তখন আবার যখন টাকা ছাপাবে, এক্ষেত্রে সে তার একজন গ্রাহকের চাহিদা পূরণের জন্য টাকা ছাপাইলো। এতে করে এখানে কিন্তু সে 10 লাখ ছাপাইলো, ওই 10 লাখ থেকে 10 লাখ আসবে না, মানে হচ্ছে উৎপাদন হয় নাই, 10 লাখ থেকে 10 লাখ আসবে না। সুতরাং এখানে সে তার একজন গ্রাহকের চাহিদা পূরণের জন্য টাকা ছাপাইলো, এতে করে সকল পণ্যের দাম আবার বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে ওই 10 লাখ টাকা আমাদের কাছে আসলো না, একজন গ্রাহক পাইলো, সেটা সেটা তার কাজের জন্য, ব্যবহারের জন্য নিল, আমাদের কোনো কাজে আসলো না। সুতরাং পণ্যের দাম আবারও বৃদ্ধি পাবে। এরপর আসেন, বাংলাদেশ সরকার প্রতি বছর একটা বাজেট করে, বাজেট যখন সংকট খায়, সংকটে পড়ে, তখন কি হয়? তখন সরকার সব ব্যাংক থেকে টাকা নেয়। যখন সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নেয়, কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিলে সেখানে যদি টাকা শর্ট পড়ে, তখন কিন্তু আবার টাকা ছাপায়। আবার যখন টাকা ছাপায়, সেটা কিন্তু সরকারের প্রয়োজনে ছাপাইলো, কোনো উৎপাদন, কোনো কাজের জন্য ছাপাইলো না। তখন কিন্তু আবারও দেশে সকল পণ্যের দাম বৃদ্ধি পাবে, ওই টাকা কিন্তু বাঘ হয়ে সকল পণ্যের গায়ে চলে যাবে। একটু আগে আপেল দিয়ে যে উদাহরণটা দিলাম, যত টাকা ছাপাবে, যদি সেই পরিমাণ উৎপাদন সরকার বৃদ্ধি না করে, ওই যে টাকাটা ছাপাইলো সেই টাকাটা সকল পণ্যের গায়ের মধ্যে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে পণ্যের দাম বৃদ্ধি পাবে। এখন টাকা ছাপানো তো নিষেধ না, টাকা ছাপাতে পারবে দেশ যখন তার প্রয়োজন, কিন্তু অর্থনীতিবিদদের কথা অনুযায়ী, যেটা অর্থনীতিতে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে আপনি টাকা ছাপাবেন ঠিক আছে, কিন্তু ওই টাকার পরিমাণ উৎপাদনের জন্য আপনাকে সেই ব্যবস্থা নিতে হবে, অথবা সেই টাকাকে এমন খাতে ব্যবহার করতে হবে যেখান থেকে ওই টাকাটা উঠে আসবে, সেম সমপরিমাণ টাকাটা উঠে আসবে। এবং যেখানে ব্যবহার করবেন টাকাটা, সেখানে কোনো রকম দুর্নীতি থাকা যাবে না, ওই টাকা কেউ মারে দিবে। যেমন এরকম আর কি, বাংলাদেশ সরকার 10 লাখ টাকা, 10 কোটি টাকা ছাপাইলো, 10,000 কোটি টাকা ছাপাইলো, একজন এমপি কে দিয়ে বললো এখানে একটা বড় একটা প্লাজা বা কোনো বড় একটা যে বা রেল স্টেশন করার জন্য অথবা মেট্রো রেল করার জন্য, ওখান থেকে কিন্তু আয় আসে। এখন দেখেন সরকার নিজে কিন্তু টাকাগুলো শ্রমিকদের হাতে দিয়ে আসে না, দেয় এমপি মন্ত্রীদের হাতে। 100 কোটি টাকা দিল, 90 কোটি টাকা খেয়ে দিল, 10 কোটি টাকার কাজ করলো। এখানে কিন্তু এটা সমান হলো না, এখানে কিন্তু সেটা সম্পূর্ণ হলো না। সুতরাং জিনিসের দাম ওই 90 কোটি টাকা, যে 90 কোটি টাকা এমপি মন্ত্রীরা মেরে দিল, ওই 90 কোটি টাকা আমার সকল পণ্যের গায়ে সমান ভাগে ভাগ হয়ে গেল। মানে হচ্ছে যেটার দাম 5 টাকা ছিল সেটা 15 টাকা হয়ে যাবে, যেটা 10 টাকা ছিল সেটা 25 টাকা হয়ে যাবে, এভাবে দাম বৃদ্ধি পাবে। সুতরাং সরকার টাকা ছাপাতে পারবে, কিন্তু বাংলাদেশে সেই সমপরিমাণ উৎপাদন অথবা সেখান থেকে সমপরিমাণ আয় আসবে এরকম খাত তৈরি করতে হবে, এবং সেই খাতগুলোতে যেন কোনো রকম দুর্নীতি, কোনো রকম এই যে টাকা মারামারি, এই ধরনের কোনো সিস্টেম না থাকে, সেই দিকে ফোকাস রাখতে হবে। টাকা যেন স্বয়ংসম্পূর্ণভাবে ওই খাতে ব্যবহার হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের পণ্যের দাম ঠিক থাকবে। দেখেন, ডলার রেট কিন্তু সেমই থাকে, ডলার রেট তো সেমই থাকে, কিন্তু আমাদের দেশের টাকার মান কমার কারণে ডলার রেট বাড়তেছে। বললেন, আমি আপনার বলি, আপনার কাছে যেটা 5 টাকা সেটা কখনো 6 টাকা হইতে দেখছেন? যেটা 1000 টাকার নোট সেটাকে 1001 টাকা হইতে দেখছেন? ডলার রেটের জায়গায় আছে, ডলার ঠিক আছে, কিন্তু আমাদের দেশে যে টাকার পরিমাণ কমতেছে, ওই টাকার মান কমার কারণেই ডলারের রেট মূলত আমাদের কাছে বাড়তেছে, ডলার রেটের কারণে বাড়তেছে। আপনারা দেখেন, 2007 সালে স্বর্ণের ভরি ছিল 19,000 না 20,000 টাকা, 2007-8 সালে, এখন সেটা হচ্ছে 1 লাখের উপরে।
তার মানে এটাই এরকম, আমাদের স্বর্ণ উৎপাদন বৃদ্ধি পায় নাই, স্বর্ণ উৎপাদন অন্য অন্য জিনিসও একই রকম, আপনার টাকা টাকা ছাপাইছে কিন্তু টাকাগুলো কালোবাজারি হয়ে গেছে, টাকাগুলো আপনার এই যে বাইরে চলে গেছে, টাকাগুলো 2 নম্বরই করে খেয়ে ফেলছে এমপি মন্ত্রীরা। ওই টাকাগুলো ভাগ 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 হইতে 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 মানে জিনিস পরিমাণ জিনিসের উপর ভাগ পড়ে, ধরুন আপনার আপেলের উপর 200 টাকা পড়লো, কিন্তু আপনার ওই যে স্বর্ণের উপরে 2 লাখ টাকা পড়লো, ভাগ ভাগ করে এইভাবে পড়তে পড়তে জিনিসগুলোর দাম বৃদ্ধি পাইলে ওই টাকাগুলো কিন্তু ওই জিনিসগুলোর উপরে সমভাগে সমানভাগে ভাগ হয়ে গেল, মানে হচ্ছে ওই টাকাগুলো আমরাই দেওয়া লাগতেছে। কম টাকা কিন্তু এমপি মন্ত্রীরা মারে, কিন্তু ওই টাকাগুলো আমাদেরকেই মানে জরিমানা দিতে হইতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।